চলো গেলাম। দাদা, একজন প্রবীণ হয়ে ক্যান্ডিডেট হয়ে আপনি যেখানে দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে যেখানে দাঁড়িয়েছেন সেখানেই আপনি জয়লাভ করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ভরসা করেছে বালিগঞ্জে। মানুষের কাছে ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, কীরকম সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং আমি মানুষ বলছে আপনি জিতে গেছেন। যখনই আমি রোড শো করছি, হাজার হাজার মানুষ আসছেন, বেরিয়ে পড়ছেন বাড়ি থেকে, কেউ মালা দিচ্ছেন, কেউ ফুল দিচ্ছেন, এবং তারা বলছেন আপনি জিতে গেছেন। এই ধরনের এই ব্যাপার। আজকেও আমার রোড শো আছে 68 ওয়ার্ডে। আগের উত্তর দিকে ছিল, এখন 68 ওয়ার্ডে আছে। আমার মনে হয় বালিগঞ্জ সিটে আমার কোনো খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি নিজে পরিশ্রম করছি প্রচণ্ড। আমি বিরোধী দলের খুব একটা অস্তিত্ব দেখতে পাচ্ছি না এখানে, কিন্তু আমি তবু তার জন্যে কাউকে ছোট করে দেখা আমার অভ্যেস নেই। আমি প্রবল পরিশ্রম করছি। একটা বিষয় সেটা হচ্ছে যে বয়স হচ্ছে আপনার প্রায় 80 পেরিয়েছে। সেইখানে দাঁড়িয়ে এই যে মিটিং মিছিল করা বা সারাদিনের শিডিউল, মানে ডায়েট চার্টে কোনো রকম কোনো চেঞ্জ বা কিছু? না না না, আমি সাধারণ খাবারই খাই এবং খুব কম খাই, সেই খাবারের মধ্যেই আছি। এর বাইরে আমার কিছু বিশেষ কিছু করার নেই। আমি যা রোজই খাই তাই খাচ্ছি, আমি রোজ তাই খাচ্ছি। এর মধ্যে কিছু সকালবেলা একটু হলুদ আর আদার জল খাই, ভাতের সঙ্গে ডাবলুকি খাই, তো আমি অনেক দিন খাই, আজকে নতুন কিছু না। এইভাবেই আমি চলি। একটা বিষয় সেটা হচ্ছে যে একেবারেই অন্য প্রশ্ন, সেটা হচ্ছে অমিত শাহ তিনি বারবার বঙ্গ সফরে আসছেন এবং এসে তিনি বলেছেন যে এবারে আগামী 5 বছর, এবার যদি ক্ষমতা আছে আগামী 5 বছরের মধ্যে তিনি 1 কোটি মানুষকে চাকরি দেবেন। আরে বাবা, যারা 14 সালে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো ভারতবর্ষে, তারা দিতে পারলো না কোনো চাকরি। এসে এখানে মানুষকে মিথ্যে কথাগুলো বলছেন 1 কোটি বেকারের চাকরি দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে 2 কোটি বেকারের চাকরি দিয়েছে। তিনি 1 কোটি বেকারের চাকরি দিয়ে দেবেন এসেই? অত সহজ নাকি? একটা সত্যি কথা বলছে, দিল্লিতে টাকা দেবো বলছে, টাকা দেয়নি। উড়িষ্যায় টাকা দেবো বলেছে, টাকা দেয়নি। আরেকটা, অমিত শাহ ইনি এসছেন, এসে যে বিজেপির ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে 3000 ওরা যদি সরকারে আসলে 3000 টাকা করে ভাতা দেবে। দিল্লিতে যে টাকা দেবো বলেছিল দেয়নি, উড়িষ্যায় যে টাকা দেবো বলেছিল দেয়নি, বিহারে যে টাকা দিয়েছিল সেটা ফেরত চেয়ে নিয়েছে নির্বাচনের পরে। এই হচ্ছে বিজেপি। আসলে বিজেপির চেহারা হচ্ছে এটাই। এখানে যেটা বলেছে, ক্ষমতায় তো আসার কোনো প্রশ্নই ওঠে না বিজেপির, কিন্তু সবই ব্লেটেন্ট লাই। একেবারে অসত্য কথা বলছেন, একটা সত্য কথা বলছেন না, মানুষকে প্রভোগ করছেন এটা দেবো সেটা দেবো বলে। আগে ওরা নিজেদের রাজ্যে দিক, এই যে 3000 টাকা করে দেবে মেয়েদের, আগে ভারতবর্ষে অন্য রাজ্যে দিক না, ওটা অনেকগুলো রাজ্যে আছে, সেটা তো দিতে পারছেন না, এখানে এসে দেবো বলছেন। এর মধ্যে কোনো সত্য নেই। তিনি আসছেন বারবার, রাজ্যে বলছেন ক্রাইম বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কি বলবো? ভারতবর্ষে ক্রাইম রেট যেটা এনসিআরবি রিপোর্ট, সেই এনসিআরবি রিপোর্ট বলছে যে ক্রাইম রেটে উত্তরপ্রদেশ 1 নম্বর। 10টা প্রথম রাজ্যের মধ্যে 8টাই বিজেপি শাসিত রাজ্য। ওরা এসে এখানে বলবে ক্রাইমের ব্যাপার? এখানে উত্তরপ্রদেশ যে যোগী আসছে এখানে, তার রাজ্যে ক্রাইম রেটে ভারতবর্ষে 1 নম্বর। না, গত